যে এই আমলটা করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা তো অনেক কাজের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আমরা যে আমলের মুযাকারা করতে যাচ্ছি এখন, এই আমলের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো এই আমলের নির্দেশ দিয়েছেন স্বয়ং কে বলেন তো? সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ। এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য, একটু মনে রাখার চেষ্টা করবেন। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যত নবী রাসূলরা পৃথিবীতে এসেছিলেন সকল নবী এবং রাসূলগণ এর মাধ্যমে আল্লাহ তাআলা এই আমলটি করিয়েছেন। অর্থাৎ এটি এমন একটি আমল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা পৃথিবীতে এসেছেন সবার মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজটি, এই আমলটি করিয়েছেন। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য জানলাম? দুইটা। তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই আমলের এত বেশি সওয়াব এটি হিসাব করে শেষ করা যাবে না। অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ তাআলা এই আমলের জন্য রেখেছেন। চার নম্বর বৈশিষ্ট্য হলো যে এই আমলটা যিনি করবেন এর সওয়াব মৃত্যুর পরেও বহাল থাকবে। সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের সওয়াবের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এটি এমন একটি আমল মৃত্যুর পরেও তার সওয়াব চলমান থাকবে, কবরেও তার সে সওয়াব পেতে থাকবে। বৈশিষ্ট্যগুলো কয়টা? চারটা। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো যে এই আমল দ্বারা যিনি আমল করবেন শুধু তিনি উপকৃত হবেন পারটা এমন নয়, অন্যান্য মাখলুকাত, মানুষ তো অবশ্যই, বরঞ্চ জীবজন্তু আল্লাহর অন্যান্য মাখলুকাতরাও এই আমলের দ্বারা উপকৃত হয়। তাহলে এই আমলটা আমাদের জানা সবার দরকার আছে না নাই? তো কয়টা বৈশিষ্ট্য বললাম বলেন তো? কয়টা বৈশিষ্ট্য হলো? পাঁচটা। প্রথম নম্বর হলো এই আমলের নির্দেশ সরাসরি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। দুই নম্বর বৈশিষ্ট্য হলো সমস্ত নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা এই আমলটি করিয়েছেন। তিন নম্বর বৈশিষ্ট্য হলো এটার সওয়াব অসংখ্য অগণিত, হিসাব করে শেষ করা যাবে না। বিভিন্ন আমলের সওয়াব হিসাব করা যায়। কোরআনের একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করেন, এক অক্ষরের বিনিময়ে 10টি নেকি লাভ করেন। তিনি হিসাব করতে পারবেন 3টা অক্ষর তিলাওয়াত করলে 30 নেকি পাবেন। কিন্তু এটি এমন একটি আমল যেটার সওয়াব হিসাব করে শেষ করা যাবে না, অসংখ্য অগণিত। 4 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর পরেও এই আমলের সওয়াব বাকি থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো এই আমল দ্বারা যিনি করবেন শুধু তিনি উপকৃত হবেন এমন নয়, বরং দুনিয়ার অসংখ্য অগণিত মানুষও এই আমলের দ্বারা উপকৃত হবে এবং আল্লাহর অন্যান্য মাখলুকাতরাও এই আমলের দ্বারা উপকৃত হয়। এই 5টা বৈশিষ্ট্য সম্বলিত আমলটা হলো আজকের মাহফিলের যে স্লোগানটা আমি দেখেছিলাম পোস্টারের মধ্যে, দাওয়া আয়োজন, সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কেউ যদি কোনো মানুষকে ভালো কাজের আদেশ দেয়, পথ দেখায়, শুধু আপনি দাওয়াত দিবেন, এই ব্যক্তি যদি আমল না করে আপনি দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে একটি সদকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি এই ব্যক্তি আপনার কথার মাধ্যমে আমল করা শুরু করে দেন, তাহলে যতদিন আমল করবেন আল্লাহ তাআলা আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আমলটা করতে সবাই রাজি আছে তো? ইনশাআল্লাহ। কোনো কষ্ট করতে হবে না আপনাকে। যে যে অঙ্গনে আছেন, আপনি ছাত্র হন, আপনি শিক্ষক হন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, আর যে পেশাই থাকেন না কেন, আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। নিজেদের পরিবারে, নিজেদের অঙ্গনে আপনি যতটুকু জানেন। এই যে আজকের মাহফিল, শেখ আসবেন এবং আমাদের সিলেটের গর্ব শেখ নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ উনিও আলোচনা রাখবেন। এই যে আলোচনা থেকে, আজকের মাহফিল থেকে আমরা যা শিখবো, যা এখান থেকে আমরা নিতে পারবো, যতটুকু নিব, আমরা যেন প্রথমে আমাদের পরিবারে, আমাদের অঙ্গনে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের ব্যবসায়িক জায়গায়, আমাদের কর্মস্থলে, সব জায়গায় যেন আমরা এটা পৌঁছে দিতে পারি। এই ভালো কথাগুলো যেন আমরা বলতে পারি। যদি আমরা বলতে পারি, তাহলে এই যে 5টা বৈশিষ্ট্যের কথা বললাম, এগুলার অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন দাঈর আল্লাহ হিসেবে কবুল করুন।